গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আজ প্রায় 1 মাসের কাছাকাছি হলো কোনো এমনি তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। তো চলো আজকে ভাবলাম রবিবার আছে, তো সকালের দিকটা কি করি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বাজে ওই ঘড়িতে সকাল 7:30টার মতন। উঠেছি দেরিতে, রবিবার মানে দেরি সব কাজে। তো এখন উঠেছি 7টায়, উঠে উঠোনটা আগে ধুলাম, ধুয়ে সাইকেলগুলো বাইরে বের করে দিয়ে এসে এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পুছে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আর মেয়ে এখনও শুয়ে আছে, ওদের এখন কখন উঠবে কোনো ঠিক নেই। তোমাদের দাদাভাই বলেই রেখেছে যে আমাকে 9টার আগে ডাকবে না, আর মেয়েও তাই। রবিবার কিছু বলা যাবে না। আর তোমার দাদাভাই যেহেতু সারা সপ্তাহ এখন কাজের ওখানে থাকে, রবিবার একটা দিন বলে একটু দেরি করে ঘুম থেকে উঠবো। ওখানে তো 5টায় উঠে পড়তে হয়, যেখানে থাকে 5টার থেকে উঠে তারপরে কাজটা ওখানে নিজের কাজ নিজেকেই সমস্ত কিছু করতে হয়। ধরো রান্না বান্না করতে হয় না, ওখানে ক্যান্টিন আছে, ওখানে খায়, কিন্তু আরও তো আদার্স কাজ থাকে। নিজের টিফিনের তরকারিটা ওখান থেকে দেয়, এবার রুটি ওখানে হয় না, তো তার জন্য মুড়ি খেতে হয়। তো যাই হোক, ওই জন্য বলেই দিয়েছে আমাকে ডাকবে না, আমি 9টার পরে ঘুম থেকে উঠবো। তো তারপরে বাজার দোকান হবে। তো চলো, এখানে দেখো কাচতে হবে। রবিবার কাচার দিন আমার বেশি কাচা রবিবারে। তোমাদের দাদাভাইয়ের সারা সপ্তাহের জামা কাপড় তো রবিবারে কেচে দিই, কারণ আবার সোমবার আবার সকালে ওই যে কাজের জামা কাপড়গুলো নিয়ে যাবে। দুটো করা আছে, তবুও রবিবারের কাচাটা একটু বেশিই থাকে। তো যাই হোক, একটু গরম জল করে নিলাম। শীতকালে একটু গরম জল করে না কাচলে না যেন জামা কাপড়গুলো কেচে যেন মনে হয় না, যেন পরিষ্কার হয় না, এরকম একটা ভাব। তো সাথে মেয়ের স্কুলেরও দুটো জামা আছে, কারণ শুক্রবার গেছিলো স্কুল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি। তো ওর ড্রেসটা শনিবারে কাচা হয়নি, কারণ শনিবারে তোমরা অনেকেই যে দেখেছো বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, ওয়েদারটা একদম ভালো ছিল না, তো জামা কাপড় শুকনো হতো না, নাহলে তো শনিবারে কেচেই নিতাম। তো কী আর করার, তার সাথে আমারও কিছু জামা কাপড় ছিল, সমস্তটা কেচে ঠেচে এখন কালকে রাতেরও কিছু বাসন ছিল, কালকে রাত্রিরে রান্না করেছি আর বাসন টাসন মাজেনি। আর তোমাদের দাদাভাই কালকে এসেছে প্রায় 8:30 বেজে গেছে। ওখান থেকে 6টায় ছুটি করেছে, কিন্তু ট্রেনের জন্য আস্তে আস্তে বাড়ি এসছে 8:30 এরকম হয়ে গেছে। তারপরে এসে বলছে একটু কফি টফি বানাও, তো আমার ঠান্ডা লাগছে, তো সেই কারণে কফি টফি বানিয়েছিলাম। ওই সমস্ত বাসন পড়েই ছিল, কালকে আর মাজিনি। আর রাত্রিরে রান্না হয়েছিল সেই সব বাসন। আর যেহেতু জানি যে আজকে অত তাড়াহুড়ো নেই, ওই জন্য, কিন্তু তাড়াহুড়ো নেই এখন, তাড়াহুড়ো যেমন করছি না, এই যে আস্তে আস্তে সমস্ত কাজ হচ্ছে। এই যে এবার বাজারে যাব, বাজার থেকে এসে কখন কি করব কোনো দিশা পায় না। প্রত্যেকটা রবিবার এখন এরকম হয়, খেতে খেতে 3টে বেজে যায়। তো তোমাদের সাথে যতটা পারি শেয়ার করছি আজকে। আর এখনও ওঠেনি আমার, কাচতে কাচতে প্রায় তোমাদেরকে কি বলবো, 1.5 ঘন্টার মতন টাইম লেগেছে, এত কাঁচা ছিল। পুরো 2টো দড়ি 3টে দড়ি ভর্তি। কাকিমা আজকে মেলার জায়গা নেই, দেখছো না এইদিকে দেয়ালে এই দড়িটা এমনি টাঙানো থাকে যে এক্সট্রা কোনো সময় কাচলে তখন মেলার জন্য, কিন্তু দেখো আজকে কাজে লেগে গেছে। এখন আমি স্নান করব, মেয়ে ধরো উঠে স্নান করবে, সমস্ত জামা কাপড় আবার মেলার জায়গা না। আর এখন ওয়েদারটাও রোদ্দুরের অত তাপও নেই যে তাড়াতাড়ি শুকনো হবে। আর যদি ছাদ থাকতো, ছাদেতে তাড়াতাড়ি শুকনো হতো, আমাদের তো আর ছাদ নেই। তো যাই হোক, এইভাবেই জামা কাপড়গুলো শুকনো করতে হবে, কিছু করার নেই। ভগবান যাকে যেমন দিয়েছে কী আর করা যাবে। তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মাজা ধোয়া করে নিই। এই যে এতক্ষণে এবার ব্রাশ করার টাইম হলো, ব্রাশ ট্রাশ করে নিয়ে যাবো চানে। মেয়েকে ডেকে দিলাম, বললাম উঠে পড়, তখনই ঘড়িতে গিয়ে দেখলাম 8:45 বেজে গেছে। তো এদিকে দেখো ব্রাশ ট্রাশ করে এদিকে চান ঠান সেরে আর পুজো দিয়ে নিলাম। আর দেখো পুজো টুজো দিয়ে তোমাদের দাদাভাইকেও ডেকে দিয়েছি, ও উঠে পড়েছে। ও বললাম যে চলো উঠে পড়ো, নাহলে বাজার যেতে দেরি হয়ে যাবে। তো ও উঠেই মুখ টুক ধুচ্ছে, আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। তো মেয়ে বললো, আমি বললাম যে কফি খাবি, বললো না কফি খাবো না, তো চা বানাও, ওই জন্য চাই বসিয়েছি। আর ওদিকে দেখো চাটা খেয়ে এদিকে রেডি হয়ে নিচ্ছি বাজারে যাব বলে।
আর ওদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, ওকে তো করছি। দেখো না, এইসব করতে করতে ঘড়িতে কটা বেজে গেছে, 10টা বেজে গেছে। দেখো ঘড়িতে 10টা 15 বাজে, দেখছো? ওই জন্য রেগে গজগজ করছি যে কখন এসে কাজ করব। তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ আমি একটা দিন ঘুমাতে পাই, তোমরা সারা সপ্তাহ ঘুমাও, এরকম বলছে। আর আমি ওর সাথে ঝগড়া করছি। দেখো এই যে দেখো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, বলছে আমি তো রেডি হচ্ছি, কী করব বলো। তো যাই হোক, ওদিকে বাজার চলে গেছিলাম, বাজার থেকে এসে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো এই যে চুনো মাছ, এখানে মাছ একটু ভাজা হয়েছে, এখানে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি হবে, কখন কি হবে জানি না। এখন ঘড়িতে বাজে 1:45। তো চলো আজকের মতন টাটা, পরে আবার দেখা হবে।